সম্প্রতি হলিউডের জনপ্রিয় প্রযোজনা পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারিকে কিনে নিয়েছে প্যারামাউন্ট স্কাইড্যান্স। $24 বিলিয়ন অর্থায়নের প্রতিশ্রুতি পেয়েছে প্যারামাউন্ট। মধ্যপ্রাচ্যের 3 দেশ সৌদি আরব, কাতার ও আবুধাবির রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল থেকে আসছে এই অর্থ। চুক্তিটি সম্পন্ন হতে যাচ্ছে 2026 সালের তৃতীয় প্রান্তিকের শেষ নাগাদ। বিস্তারিত প্রতিবেদনে। হলিউডের জনপ্রিয় প্রযোজনা পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারিকে মোটা অঙ্কে কিনে নিয়েছে ডেভিড এলসনের নেতৃত্বাধীন প্যারামাউন্ট স্কাইড্যান্স। এই অধিগ্রহণের পর প্রায় $24 বিলিয়ন অর্থায়নের প্রতিশ্রুতি পেয়েছে প্যারামাউন্ট। এই অর্থ আসছে মধ্যপ্রাচ্যের 3 দেশ সৌদি আরব, কাতার ও আবুধাবির রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল থেকে। জানা গেছে, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড বা PIF একাই প্রায় $10 বিলিয়ন দিচ্ছে। বাকি অর্থ সরবরাহ করছে কাতার ও আবুধাবির রাষ্ট্রীয় তহবিলগুলো। এর আগে এ তথ্য প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি প্যারামাউন্ট স্কাইড্যান্স কর্তৃপক্ষ। প্রায় $111 বিলিয়ন এন্টারপ্রাইজ ভ্যালুর এই বড় চুক্তিটি এখনও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রতিষ্ঠানগুলো জানিয়েছে 2026 সালের তৃতীয় প্রান্তিকের শেষ নাগাদ সম্পন্ন হতে পারে চুক্তিটি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অ্যান্টি ট্রাস্ট বিভাগের ভারপ্রাপ্ত প্রধান অমিত আসিফি জানিয়েছেন, রাজনৈতিক কারণের প্রেক্ষাপটে এই চুক্তির অনুমোদন দ্রুত দেওয়া হবে না। শেয়ার হোল্ডারদের বিশেষ সভায় এই অধিগ্রহণ চুক্তি নিয়ে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী 23 এপ্রিল। প্যারামাউন্টের আগের প্রস্তাব অনুযায়ী মধ্যপ্রাচ্যের এই তহবিলগুলো নন ভোটিং ইকুইটির মাধ্যমে বিনিয়োগ করবে এবং কোনো ধরনের পরিচালনাগত অধিকার বা বোর্ড প্রতিনিধিত্ব পাবে না তারা। ফলে ধারণা করা হচ্ছে, জাতীয় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কমিটির পর্যালোচনার আওতায় পড়বে না। এদিকে কিছু মার্কিন সেনেটর এই চুক্তিতে বিদেশি বিনিয়োগের বিষয়টি নিয়েও বিস্তারিত পর্যালোচনার আহ্বান জানিয়েছেন। ডেভিড অ্যালিসনের বাবা এবং ওরাকলের সহ প্রতিষ্ঠাতা ল্যারি অ্যালিসনও এই চুক্তিতে প্রায় $46.7 বিলিয়ন পর্যন্ত বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। মধ্যপ্রাচ্যের তহবিল যুক্ত হওয়ায় তাদের আর্থিক চাপ কিছুটা কমতে পারে। সব মিলিয়ে এই চুক্তি শুধু একটি ব্যবসায়িক সম্প্রসারণই নয়, এটি বৈশ্বিক অর্থনীতি, বিনিয়োগের ভৌগোলিক পরিবর্তন ও বিনোদন শিল্পের ভবিষ্যৎ গতিপথ সম্পর্কেও শক্তিশালী এক বার্তা দিচ্ছে। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।